2024 ছ মাসেই পুরো বদল। মহারাষ্ট্রে ঝড় বিজেপির, খেয়েতে নাজেহাল আঘাড়ি, আত্মতুষ্টি डोबालो বিরোধীদের। पहली बात तो ये है कि संजय राउत इनके ऊपर मैं कोई प्रतिक्रिया देता नहीं, लेकिन आज आवश्यकता इसलिए दे रहा हूँ। मुझे ये पता है कि झारखंड में झारखंड मुक्ति मोर्चा जीता है तो बहुत लेजिटिमेट जीता है। वहाँ चुनाव एकदम फेयर हुआ है, वहाँ पर इलेक्शन कमीशन ने अच्छा काम किया है, वहाँ पर ईवीएम इतना पक्का था कि वो हैक ही नहीं हो सकता, वहाँ लोकतंत्र का विजय हुआ है। और महाराष्ट्र में अगर हमको लैंडस्लाइड विक्ट्री मिली है तो इलेक्शन कमीशन भी बायस हो गया है, यहाँ का ईवीएम हैक हो गया है, यहाँ पर लोकतंत्र की हत्या हो गई है। ये कभी न कभी आत्मचिंतन करने की आवश्यकता होती है। जो आत्मचिंतन नहीं करते जिंदगी में वो समाप्त हो जाता है। मुझे ऐसा लगता है कि कभी न कभी आत्मचिंतन करना चाहिए, और इस प्रकार से वो बात करेंगे तो क्या लोगों का विश्वास बैठेगा। মাত্র 6 মাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে দাপট দেখিয়েছিল মহাবিকাশ আঘাড়ি। 48 আসনের মহারাষ্ট্র লোকসভায় বিরোধী মহাজোট 31 আসন জিতেছিল। শাসক শিবির জেতে মাত্র 17 আসনে। 6 মাস বাদে বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ উল্টো ছবি। নির্বাচনের ফল বলছে মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরেছে বিজেপি। ধরাশয়ী বিরোধী শিবির। মাস ছয়েক আগে লোকসভার ফল প্রকাশের পর দুই শিবিরেরই মানসিকতায় ছিল দু রকমের। বিজেপি যেখানে ধাক্কা সামলাতে মরিয়া হয়ে উঠল, সেখানে বিরোধী শিবির ভুগছিল আত্মতুষ্টিতে। লোকসভার ধাক্কা ভুলতে লাডলিবহীন টোল ট্যাক্স ছাড়া ইলেকট্রিক বিল ছাড়ের মতন খয়রাতি শুরু করে মহাজোটের সরকার। পাশাপাশি বিজেপি শুরু করে সংগঠনের কাজ। লোকসভায় যে সংঘের সঙ্গে বিবাদে ধাক্কা খেতে হয়েছিল, পুরোপুরি আসরে নেমে পড়ে সেই সংঘই। মহারাষ্ট্রে স্রেফ দলিত ভোটারদের একত্রিত করতে 60,000-এর বেশি কর্মসূচি নিয়েছিল আরএসএস। মারাঠা সংরক্ষণ ইস্যুর চাপ সামলাতে ওবিসিদের একত্রিত করার কাজটিও নীরবে করে গিয়েছে আরএসএস বিজেপি। অন্যদিকে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভোগা বিরোধী শিবির ধরেই নিয়েছিল লোকসভার ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে। তাই তৃণমূল তরে নজর না দিয়ে নিজেদের মধ্যে খেয়েতে ব্যস্ত ছিল কংগ্রেস, শিবসেনা, উদ্ভব এবং এনসিপি পাওয়ার। তাছাড়া লোকসভায় যে দলিত মারাঠা সমীকরণ কাজ করেছিল, সেই দলিত মারাঠাদের অঙ্কও কাজ করেনি। ফলাফলে স্পষ্ট যে নিচুতলায় মহাবিকাশ আঘাড়ির 3 শরিক একে অপরের বিরুদ্ধে কাজ করেছে। এটার অন্যতম কারণ ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করা এবং আসন রফার কাজটা মসৃণভাবে করতে না পারা। সব মিলিয়ে সমন্বয়ের অভাবেই ভোগানো বিরোধী শিবিরকে। মহারাষ্ট্রে বিজেপি একাই 125-এর বেশি আসন পেয়েছে। শিবসেনার শিন্ডে শিবির 56 এবং এনসিপির অজিত শিবির 37 আসন। সব মিলিয়ে 220-এর বেশি আসনে এগিয়ে মহাজোটে। অন্যদিকে কংগ্রেস জোট কোনো ক্রমে 50 পেরিয়েছে, যার অর্থ 6 মাসের মধ্যে আরো একটা সম্ভাবনাময় রাজ্যে ধরাশয়ী হলে বিরোধী শিবির। আরো একবার হারার মুখ থেকে জয় ছিনিয়ে নিল বিজেপি। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।